দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর থেকে রওনা দিলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে। আমরা যেতে যেতে আপনাদেরকে হোটেল পর্যন্ত যত কিছু আছে অবশ্যই দেখাবার জন্য চেষ্টা করব। আপনারা উপভোগ করবেন, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকটা ফলো করে সাথে রাখবেন। ধন্যবাদ। Another two আলাদা দুটোটা দেন তো, কারণ কার কাছে আছে দুইটাই এখানে মনে হয় না আমার কাছে। This one later, don't take, this one maybe scammer or syndicate. Inside got kidney, heart. Okay, self luggage. No other people carry, help go Malaysia, don't take. Okay, thank you. বুঝছেন তো সবাই, মানে নিজের ব্যাগটা নিজে রাখবেন, কারো ব্যাগ ধরবেন না। অনেকে রিকোয়েস্ট করতে পারে আর কি, আমার ব্যাগটা রাখেন, একটু ইয়ে করে দিন, এটা করা যাবে না। Okay, first thing we go bus station. Okay, bus station take bus, they put ticket, bus number. Okay, এতক্ষণ আমাদের যে বুঝাইলো আমাদের ড্রাইভার, উনি কিভাবে আমরা বাসে যাব, কি করব, দিক নির্দেশনা দিল। মালয়েশিয়া যেতে আমাদের কি করব, কি করণীয় উচিত, সেগুলোই কিন্তু দেখাইলো। আমি সরাসরি শোনাবার জন্য আপনাদের চেষ্টা করছি। এই বাসের ভিতরে উঠলাম। এখন আমরা মালয়েশিয়া বর্ডারে যাব। আমরা কিন্তু বর্ডারে এই বাসে কিন্তু বর্ডার পর্যন্ত যাব। যাওয়ার পরে ওখানে চেক ইন হবে। তারপরে চেক ইনের পরে এই বাসেই আমরা কিন্তু আবার ওপার যাইয়ে এই বাসেতেই উঠবো। সব দেখবেন, দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন, তাহলেই সব কিছু দেখতে পারবেন। চলেন যাই, আমরা একসাথে ভ্রমণটা উপভোগ করি বাসা পর্যন্ত, মানে হোটেল পর্যন্ত। বন্ধুরা, আমরা মালয়েশিয়া বর্ডারে কিন্তু পৌঁছে গেছি। আমাদের ড্রাইভার আমাদেরকে এখন নামার জন্য বলছে। আমরা কাগজ নিয়ে, আমার সাহেব তো দেখতেছেন, সবাই মিলে একসাথে এখন চলে যাব আমাদের সেই যেখানে আমাদের চেক করা হবে। সেখানে আমাদের বাস ড্রাইভার নিয়ে জায়গা মতন পৌঁছে যাবে। আমাদের সব কাজ শেষ হইলে আমরা ওই পাশ থেকে সবাই একসাথে, এই যে আমার সাহেব কাগজপত্র নিয়ে, আমিও, সবাই মানে একসাথে আমরা বর্ডারে মানে চেক ইনে যাইতে আছি। চেক শেষ হইলে আমরা আবার গাড়িতে উঠবো। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ দুপুর। এখন মালয়েশিয়া উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবারও। এখন সব ইমিগ্রেশন সব কাজকর্ম শেষ করে আমাদের মাত্র গাড়ি ছেড়ে দিচ্ছে। এই যে আমরা চলে যাচ্ছি। এখন আমাদের মালয়েশিয়া রওনা করলাম। একেবারে আর কোনো চেক নেই। এখন আমাদের একটা খাবার রেস্তোরাঁ, মানে শুকনো খাবার, মানে ডিপার্টমেন্টাল স্টোর বলে যেটা, সেখানে মালয়েশিয়ার কিছু খাবারের বিরাট একটা রেস্তোরাঁয় নামাই দিল। আমরা ঘুরলাম, ঘুরে টুরে পছন্দ মতন একটা বন, ওটা বাদাম উপরে দেওয়া একটা বন নিলাম। সব জিনিসের প্রচুর দাম, যার কাছে পয়সা আছে সে খেতে পারবে। 1 টাকা দাম, বাংলাদেশের ওখানে 10 টাকা সেরকমের, তারপরেও খেতে হবে।
আমরা পছন্দ মতন আমাদের খাবারগুলো নিয়ে নিলাম। আমার সাহেব বলতেছে যে তুমি ঘুরে দেখো আগে, তারপরে খাবার নাও। আমি বেশি ভিডিও করতে পারি না, যেহেতু আমার শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না। আমি যতটুকু পারছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, তাহলেই আমি সামনের দিকে আগে যেতে পারবো। আপনারা লাইক কমেন্টস কেন আরও বেশি বেশি করতে হবে, তাহলেই সামনের দিকে আগায় যেতে পারবো। ওখান থেকে কিন্তু আমরা উঠে গেছি, খেলাম, খাওয়ার পরে আমরা উঠে চলে গেলাম গাড়িতে আবারও। এখন একদম হোটেলে যেয়ে তারপর আপনাদের সাথে অ্যাড হইতেছি, দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাত্র পৌঁছলাম মালয়েশিয়া এরিনা হোটেল স্টার। খুবই পছন্দজনক একটা হোটেল, নাম করা। এটা হয়তো অনেকেই চেনেন। আমার এতটা ভালো লাগছে এই হোটেলে ঢুকে, প্রত্যেকটা ডেকোরেশন দেখার মতন। আমি তো আসছি অনেকক্ষণ হয়ে গেল, সব করে ফেলছি। এই যে থাকার বেড, সব দিকে ঘুরানো জানলা আছে, বাথটব, বিছিন দুটা। এই যে বাথরুম। ধন্যবাদ কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।